অটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণের প্রদাহ, এই মধ্যকর্ণের প্রদাহের পরিপ্রেক্ষিতে যেটা হয় কান পাকা, কানের ভিতরে পুঁজ হওয়া, এটা সাধারণত বাচ্চাদের বেশি বেশি আমরা চেম্বারে পেয়ে থাকি। বয়স্কদের এই অটাইটিস মিডিয়া সাধারণত হয় না। দুগ্ধজাত শিশু যারা মায়ের বুকের দুগ্ধ পান করে, ওই সমস্ত বাচ্চারা ওই মুখ দিয়ে দুধ খায়, ওই দুধটা কান দিয়ে বেরিয়ে আসে। অর্থাৎ টিম্পানিক যে মেমব্রেন আছে, এই টিম্পানিক মেমব্রেন অর্থাৎ কানের একটা পর্দা, এই পর্দাটা বাচ্চাদের ছিন্ন হয়ে গেছে। এই ছিন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে বেশ কিছু ব্যাকটেরিয়া, তারপর আসে এটা গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ কিছু বড় ধরনের কিছু ব্যাকটেরিয়া, তার ভিতরে স্টেফাইলোকক্কাস এউরিয়াস তো আসি, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এ জাতীয় জীবাণুর মাধ্যমে ওখানে ইনফেকশন হয়। এই ইনফেকশনটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি মাস্টার্টিস। এই মাস্টার্টিস এটা কানের উপরি অংশে, আমি যেখানে হাত দিচ্ছি এই যে কানের যে এই উপরি অংশে, এখানে মাস্টার্টিস হয়ে থাকে। এই মাস্টার্টিসের উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। এটা মাস্টার্টিস ভয়ঙ্কর একটা, শিশুদের জন্য একটা ভয়ঙ্কর সমস্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব মাস্টার্টিস। মাস্টার্টিসটা কি? মাস্টার্টিস ইজ এ one kind of parietal cell bone, mastoid bone. When infected mastoid bone we call mastoitis. আশা করি বুঝতে পারছেন। মাস্টয়েড নামে একটা বোন আছে, এখানে একটা হাড় আছে, এই অস্থির ভিতরে বায়ু থাকে। এই অস্থি আপনার কানটাকে নিয়ন্ত্রণ করে। এই অস্থি যদি ইনফেক্টেড হয়ে যায় তখন প্রচণ্ড ব্যথা থাকে বাচ্চাদের, কানে বেদনা থাকে এবং ফুলে যায়। আরও কী কী লক্ষণ আছে এগুলো বলি। ফুলে যাবে, বেশি ফুলে যাবে, আকারে অনেক বড় হবে, সাধারণত একই সাথে দোনো কানে হয় না, একটা কানে হয়, বাঁ কানে হলে ডান কানে হয় না, ডান কানে হলে বাঁ কানে হয় না। ফুলে যাবে, প্রচণ্ড জ্বর থাকবে, জ্বরটা একটু বেশিই থাকবে, জায়গাতে খাদ্যজনি থাকবে, র্যাশ থাকবে, জায়গায় হাত দিতে পারবে না, গলা পর্যন্ত ব্যথা হয়ে যাবে। বাচ্চারা কিছু খেতে পারবে না, এরকম বড় করে হা করতে পারবে না, কান্নাকাটি শুরু করে দিবে, কানে একদম হাত দিতে দেবে না। বাম পাশে থাকলে বালিশের বাম পাশে সে মাথা দিতে পারবে না, সে ডান দিকে শুয়ে ঘুমিয়ে যাবে। এরকমের লক্ষণগুলো নিয়েই আমাদের কাছে বাচ্চার মা বাচ্চাটাকে নিয়ে আমাদের কাছে আসে। এখন এই সমস্যা নিয়ে আসলে এটার চিকিৎসা কি? আমরা জানি যেটা ব্যাকটেরিয়াজনিত একটা সমস্যা। তো এখানে ব্যাকটেরিয়াজনিত সমস্যা, এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং আগেই বলছি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, যার পরিপ্রেক্ষিতে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ উভয়ে জীবাণুর বিরুদ্ধে যে সমস্ত অ্যান্টিবায়োটিক কাজ করে, এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে থাকি। বিশেষ করে একটু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক না দিলে ধরে না। আর কেউ যদি নর্মাল অ্যান্টিবায়োটিকও দেয় তাহলে তার সাথে যেন ওই আমরা রুগীদেরকে
বলি বা যে ভিডিওটা যারা দেখছেন তারাও জানবেন যে বিশেষ করে কানের ভিতরে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ অ্যারোবিক এবং অ্যানারোবিক জীবাণু থাকে। অ্যারোবিক জীবাণু অ্যান্টিবায়োটিক মারা যায়, কিন্তু কিছু কিছু আছে অ্যানারোবিক জীবাণু, এটা অ্যান্টিবায়োটিকে মারা যায় না, সহজে মারা যায় না। সেক্ষেত্রে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখন কোনটা দিতে হবে রুগীদেরকে বলবো আপনি ইএনটি স্পেশালিস্টের কাছে বাচ্চাটাকে নিয়ে যাবেন। ইএনটি স্পেশালিস্ট পরীক্ষা নিরীক্ষা করে তারপর সঠিক ওষুধটা বাচ্চাকে যদি দিয়ে দেয়, তাহলে এই যে মাস্টার্টিস নামের যে রোগটা আছে এটা ভালো হয়ে যাবে। তারপরও আমরা দেখি অনেক সময় যখন ভালো হয় না তখন আমরা ইনসিশন দেই। ইনসিশন মানে এটাকে কেটে দেওয়া, এটাকে কেটে দিয়ে পুষটা বাইর করে দেই। এরপরেও অ্যান্টিবায়োটিক দেই। অ্যান্টিবায়োটিকের এখানে বিকল্প নাই। তো আপনার শিশুর জন্য কোন অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন, কোনটা দরকার, এটা একজন ডাক্তার নির্ধারণ করবে। থ্যাংক ইউ অল।